নমস্কার বন্ধুরা, অতনু কিচেনে সবাইকে স্বাগত। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন পার্সেল। তো চলুন দেখে নেবো এই চিকেন পার্সেল কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করবো আজকের রেসিপি। সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চিকেন পার্সেলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা 2 কাপ, মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ ময়দা নিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দেবো এখানে চিনি 1 টেবিল চামচ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব সবগুলো একসঙ্গে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা একেবারে দেবো না, অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেব, মিডিয়াম ডো। খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এর উপর একটু তেল দিয়ে দেবো, হালকা তেল দিয়ে এটাকে ভালো করে একটু মালিশ দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চিকেন পার্সেলের মশলাটা রেডি করব। তো মশলা রেডি করার জন্য এখানে আমি কেটে নিয়েছি, দেখুন, পেঁয়াজ, ব্রোকলি, আদা, রসুন, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি এখানে চিকেন, 200 গ্রাম চিকেন নিয়েছি এখানে আমি। আর নিয়েছি টমেটো আর ধনেপাতা। তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, দিয়ে দেবো জিরে 1/2 টেবিল স্পুন, দিয়ে এটাকে একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আদা আর রসুনটা, দিয়ে দেবো পেঁয়াজ, আমি রসুনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো দুটোকে একসঙ্গে। আর দিয়েছি কাঁচা লঙ্কা, তো সবগুলো দিয়ে একসঙ্গে একটু ফ্রাই করে নেব ভালো করে। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমার ফ্রাই হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো যে চিকেনটা কেটে রেখেছিলাম কিউব কিউব করে, সেটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। চিকেনটাকে সবগুলোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। চিকেনটা একটু সাদা সাদা কালার চলে এলে তারপরে আমি এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে একটু আর একটু ফ্রাই করে নেব। ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে। চিকেন একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি বাকি মশলাগুলো মেলাবো। তো দেখুন বন্ধুরা, চিকেনটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে, হাফ ফ্রাই হয়ে গেছে। তো দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আপনি আমরা স্বাদ মতো বুঝে দিয়ে দেবেন। আর দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন, দিয়েছি জিরা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন। সবগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু ভালো করে ফ্রাই করে নিয়ে ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি বাকি যে ভেজিটেবলগুলো কাটা আছে সেগুলোকে এখানে মিলিয়ে দেবো। তারপরে দেবো আমি এখানে টমেটো, আমি এখানে একখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, চপিং করে নিয়েছি। আর নিয়েছি 1/2 ক্যাপসিকাম আর ব্রোকলি আমি এখানে 100 গ্রাম মতো নিয়েছি। সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে রেডি করে নেব। এগুলো এমনভাবে ভালো করে মাখিয়ে নেব। একটু মাখা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এটাকে আমি একদম হালকা আছে এটাকে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট এটা কুক করে নেব। তো 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর কুক হয়ে গেছে, আমার পুরটা ভালো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি দিয়ে দেবো গরম মশলা এখানে, আর দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। তো বন্ধুরা, চিকেন পার্সেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। আমার ডোটাও 25 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটাকে রেডি করে নেব। দেখুন ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো ডোটাকে আমি বের করে ছোটো ছোটোকে কেটে আমি ছোটো ছোটো ডো বানিয়ে বের করে নেবো এখান থেকে। আমি যে কটা চিকেন পার্সেল বানাবো, চিকেন প্যাটিস বানাবো, সেগুলো কেটে আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে আমি সেটা ছুরি দিয়ে বা হাত দিয়ে যেরকম বানাবেন সেরকম সাইজের কেটে নেবেন। তো আমি এখানে 2 কাপ ময়দার 5খানা চিকেন প্যাটিস বানাবো, একটু বড় বড় সাইজের বানাবো। তো বন্ধুরা, মিডিয়াম সাইজ 5খানা ডো আমি কেটে নিয়েছি। তো 5খানা চিকেন পার্সেল আমার এখানে রেডি হবে। তো আমি একটা একটা করে সবগুলোকে রেডি করে নেব। দেখুন এমনভাবে শুকনো ময়দা দিয়ে এটাকে ভালো করে বেলে নেব আগে, পাতলা করে। দেখুন এমনভাবে ভালো করে বেলে নিতে হবে, একদম পাতলা করে বেলে নেব। যেমন বাড়িতে রুটি বেলেন তার থেকেও পাতলা, যত পাতলা করবেন কী হবে, লেয়ারটা তত বেশি হবে। তো ভালো করে পাতলা করে বেলে নিয়েছি দেখুন। এবার এর উপরে লাগিয়ে দেবো বাটার, ব্রাশ করে দেবো বাটার। আপনি একটু
ঘন বাটার নেবেন, একদম লিকুইড বাটার নেবেন না, একটু ঘন বাটার এর উপরে ব্রাশ করে দিতে হবে। দেখুন এমনভাবে দিয়ে এটাকে মুড়ে দেব, আবার লাগিয়ে দেবো বাটার। দেখুন এমনভাবে আরেকবার বাটার লাগিয়ে দেব, দিয়ে আর একটা ভাঁজ মেরে নেব। আমি যত ভাঁজটা বেশি করবেন তত লেয়ারটা বেশি হবে। আরেকবার বাটার লাগিয়ে দিয়ে আমি আরেকটা ভাঁজ দিয়ে নেব। দেখুন এমনভাবে এরকমভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে এর একটা হালকা ভিজে কাপড় চাপা দিয়ে 5 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। তারপর এটাকে আমি বেলে চিকেন পার্সেল বানাতে স্টার্ট করব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। তো এবারে একটা একটা করে আমি নিয়ে ভালো করে বেলে নেব। যেমন সাইজের বানাবো সেরকম সাইজের আমি এটাকে বেলে রেডি করে নেব। দেখুন এমনভাবে এটা স্কোয়ার করে বেলতে হবে যাতে প্যাটিসগুলো সমান সমান হয়। তো আমি ভালো করে বেলে নিয়েছি। এবারে আমি এর ওপরে যে পুরটা বানিয়েছিলাম পুরটাকে দিয়ে এটা মুড়ে নেব। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন এবারে এই পাটটা আমি জল দিয়ে ভালো করে করে দেবো যাতে খুলে না যায়। যেহেতু তেলে ফ্রাই করব আমি, খুলে যাওয়ার ভয় থাকবে, তো এটা খুলবে না। দেখুন এমন যদি পেস্ট করে নেন তো খুলবে না। তো আমি আরেকটা বানানো দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাবেন। এটাকে নেবেন এরকমভাবে একটু চেপে দিয়ে, হাত দিয়ে চেপে দিয়ে, তারপর বেলনা দিয়ে বেলে পুরটা দিয়ে দেবেন, একটু জল লাগিয়ে দেবেন যাতে সাইডগুলো খুলে না যায়। তাহলে কী হবে, পুরটা বেরিয়ে যাবে। যদি খুলে যায় তো পুরটা বেরিয়ে যাবে। দেখুন এমনভাবে একটু সাঁটিয়ে নেবেন ভালো করে জল দিয়ে, তারপরে এটাকে উপরে মুড়ে দেবেন। তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে আর লেয়ারগুলো খুব সুন্দর দেখা যাবে। যখন ফ্রাই করবেন লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে। তো দেখুন বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি ফ্রাই করতে যাব। তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা তেল আমার হালকা গরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা একটা করে ছেড়ে দেবো, যে করা যাবে। এখানে 3খানা করে চলে যাবে আমার। তো 3খানা আমি ছেড়ে দেবো একদম লো হিটে। এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব। তাহলে কী হবে, লো হিটে করলে কী হবে, লেয়ারগুলো খুব ভালোভাবে, যেরকম প্যাটিসের লেয়ার দেখেন তো লেয়ারগুলো খুব ভালোভাবে উঠে যাবে। দেখুন কত সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও উৎসাহ করবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে। তো আর একটু কালার করে আমি এগুলোকে তুলে নেব। খুব সুন্দর ক্রিস্পি হবে, মুচমুচে হবে আর খেতেও খুব টেস্টি হবে। এটা আপনি চায়ের সাথে বা এমনিও সার্ভ করতে পারেন, লোক খেয়ে আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন তোমার হয়ে গেছে রেডি। তো এগুলোকে আমি একটা একটা তুলে নেব, বেশি কালার করব না, একটা একটা করে তুলে নেব। দেখুন কত সুন্দর লেয়ার এসছে, কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। তো এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।